চলো ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। স্যান্ডিকে আগে ব্রেকফাস্টটা দিয়ে দিই। ও যতক্ষণ না বেরোয় আমি তো ততক্ষণ কোনো কাজে হাত দিতে পারি না, বাসি কাজ ছাড়া। তো ওকে আগে ব্রেকফাস্টটা দিয়ে নিই, ও ধীরে সুস্থে বেরিয়ে যায়, তারপর আমি আমার কাজ শুরু করব। হাই এভরিওয়ান, মানে ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেক দিন পরে তোমাদের সামনে আসছি, মানে ক্যামেরার সামনে এসে কথা বলছি। না হলে তো সবসময় ভয়েস ওভারই হয়ে যায় আমার ব্লগ, কিছু করার থাকে না, যখন যেরকম কাজ আর কি থাকে আমার কাছে। আর এখন আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। আর আমি ওই যে ব্রেকফাস্ট নিয়ে বসেছি, দেখে বুঝতে পারছো না, চাদরটার সঙ্গে পুরো মিশে গেছে আমার কর্নফ্লেক্সের বোলটা। তো এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি, স্যান্ডি ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে, আমার পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে। আর এবারে ভালো করে ব্রেকফাস্টটা খাই, মজা করে একদম, মানে এনজয় করব। মাকে ফোন করব, গল্প করতে করতে ব্রেকফাস্ট করব, তারপরে হচ্ছে রান্না করব। আজকে রান্নার তো সেরকম কিছু নেই, তার কারণ হচ্ছে আজকে জল ঢালা ভাত খাবো। আগের দিন ভাত করে রেখে দিয়েছিলাম জল ঢেলে। আর আজকে করব হচ্ছে আলু ভাজা করব, পেঁয়াজি করব, এগুলো আপাতত ঠিক করে রেখেছি। আরেকটাও জিনিস আপাতত ঠিক করে রেখেছি, বাট জানি না ওটা কতটা কি করে উঠতে পারবো না পারবো। যদি করি তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর আমাদের এখানে জানো দোলের মেলা হচ্ছে, জানি না আমরা যেতে পারবো কিনা। অ্যাকচুয়ালি স্যান্ডির দোকান থাকে না, তো সেই সময় ও দোকানটা অফ দিয়ে যাওয়াটা একটু মুশকিল। হ্যাঁ, দোকান অফ আমরা দিই, তো দেখি কতটা কি হয়। আর রাত্রেবেলা যখন বেরোই তখন আর ইচ্ছা করে না যে মেলায় ঢু মেরে আসি। তো চলো বেশি আর কথা বলছি না, এখন আমার ব্রেকফাস্টটা করে নিই। আর আজকে গরমটা তুলনামূলকভাবে কম লাগছিল, কিন্তু আবার এখন দেখছি বেশি লাগছে। জল তেষ্টা পেয়ে গেল। আমি অ্যাকচুয়ালি পুজো না দিয়ে জল খাই না, তো এখনও জল খাইনি। আগে জলটা খাই, তারপরে ব্রেকফাস্ট করবো। চলো এবার তাহলে রান্নাটা শুরু করি। একটু বেলা করেই রান্না বসালাম, তাড়াতাড়ি আর রান্না বসাইনি। আর এখন যে দেখলে একটু আগে যে ভিডিওতে টুকটাক যে আওয়াজটা হলো, সেটা হচ্ছে একটু কাজ করতে এসেছে শুভম বাড়িতে, একটা নেট বসাতে এসেছে জানলায়। তো যেহেতু গরমকাল, জানলাটা ভাবছি যে রাত্রেবেলা খুলে রাখবো, কিন্তু একটু নেট না বসালে তো হবে না। আমি আবার টিকটিকির ভীষণ ভয় পাই, তো ওই জন্য এতদিন জানলাটা বন্ধ করেই ঘুমোতাম। বাট এখন যেহেতু খুব গরম পড়েছে, জানলা বন্ধ করে আর ঘুমোনো যাবে না। ওই জন্য স্যান্ডি বললো যে তাহলে নেটটা লাগিয়ে নিই, তো সেটাই ও এখন লাগাতে এসেছে।
পেঁয়াজিটা তো এখন ভাজার জন্য পুরো রেডি, এর মধ্যে তেমন কিছুই দিইনি। একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প, খুব বেশি না, আমি আর স্যান্ডি দুজনেই ঝাল খেতে পারবো না। আর এই যা রেগুলার যা দেয় সেটাই, আর আমি তোমাদের নতুন করে কি শেখাবো। তো চলো এবার পেঁয়াজিটা ঝটপট করে ভেজে নিই। কি কি এনেছিস তুই? দেখ, দেখছি তো। চিকেন স্যান্ডউইচ। হঠাৎ এত কিছু আনলি কেন রে? এমনি কতগুলো টাকা খরচা হলো। ক্রিমি চিকেন রোল, এটাতে মনে হচ্ছে চিকেন 65 আছে। এই না রে, এই এটা কি? নলের গুড়ের মাউস। আরে বাহ, দারুণ তো। তাহলে গরমকাল মানেই হচ্ছে পান্তা ভাত। তা পান্তা ভাত খেলে তো শুধু হবে না, তার সাথে তো অনেক কিছু খেতে হবে। তা পান্তা ভাতের সঙ্গে হচ্ছে পেঁয়াজ, এখানে হচ্ছে পেঁয়াজি, আর এখানে হচ্ছে আলু ভাজা। আলু পেঁয়াজ ভাজা ওটা। ও, এটা আলু পেঁয়াজ ভাজা, আচ্ছা। তো এই হচ্ছে আমাদের পান্তা ভাতের রেসিপির মানে মেন ইনগ্রেডিয়েন্টস। এটা ছাড়া আমরা পান্তা ভাত খেতে পারি না। আলু ভাজা আর পেঁয়াজের লাগবেই। তো যেহেতু গরমকাল পড়ে গেছে, তো এখন পান্তা ভাত মোটামুটি সপ্তাহে 2 দিন হবেই। তো এই হচ্ছে আমাদের পান্তা ভাতের রেসিপি, আর আমরা পান্তা ভাত এইভাবে খাই। যারা যারা পান্তা ভাত খাও আর কী দিয়ে খাও সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও।